2025 আপনাদের কেমন যেতে চলেছে? অর্থে আপনাদের পকেট কি উপচে পড়বে? বাড়ি হবে না গাড়ি হবে? এই বছর আপনারা কি পেতে চলেছেন? আজকে 2025-এর আমি মেষ রাশি, ন্যাচারাল জোডিয়াকের প্রথম যে রাশি কালপুরুষ চক্রের, সেই মেষ রাশি 2025 সাল কেমন যেতে চলেছে সব বিস্তরে আপনাদের সাথে কিন্তু আলোচনা করব। তার জন্য আপনাদের কি করতে হবে? আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। নমস্কার, আমি শ্রীমতী বৈশালী সরকার আবারও চলে এসেছি। 2025 আপনাদের কেমন যেতে চলেছে? মেষ রাশির যেই মুহূর্তে আমাদের নতুন বছর শুরু হতে চলেছে, সেই সময় কিন্তু লগ্নপতি ন্যাচারাল জোডিয়াকের চতুর্থ ভাব কর্কট রাশির ঘরে বক্রী অবস্থা অশ্লেষা নক্ষত্রে রয়েছে। কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, বছরের শুরুতেই শরীর নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। বিশেষত পায়ের পেন, বুকের যন্ত্রণা এবং পাইলসের কিছু সমস্যা, কনস্টিপেশনের ধাত যাদের রয়েছে তাদের জন্য কিন্তু অ্যালার্ট করে দেব। এবং মেষ রাশির ক্ষেত্রে ক্যারিয়ারের জন্য আমি বলে থাকবো, যেহেতু আপনার একাদশপতি একাদশের একদম বছরের শুরুতে রয়েছে, সেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ। অর্থাৎ মার্চ মাসের শেষ পর্যন্ত আমাদের কিন্তু শনির সাথে শুক্রের যে অবস্থান হচ্ছে, এটা একটা গুড কানেকশন তৈরি হচ্ছে কিন্তু মেষ রাশির জন্য। মেষ রাশির জাতক জাতিকারা যারা ক্যারিয়ারে গ্রোথ চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, বছরের শুরুতেই সুযোগ থাকবে এবং সেই সুযোগকে কিন্তু আপনাকে ক্যাচ করে নিতে হবে। 2025-এর 29শে মার্চে শনি মহারাজ কিন্তু আপনার একাদশ থেকে দ্বাদশ ভাবে ন্যাচারাল জোডিয়াকের মীন রাশির ঘরে কিন্তু চলে যাবে। মীন রাশি জল রাশি, সেখানে শনি হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ, কর্ম কারক গ্রহ এবং যে কোনো জিনিস গভীরে যাওয়ার কারক গ্রহ। সেই গ্রহটি কিন্তু একদম ন্যাচারাল জোডিয়াকের অন্তিম ঘরে যখন চলে যাবে, জলোচ্ছ্বাস, জল ঘটিত কিছু দুর্ঘটনা, বড় বড় সুনামির মতন কিছু ঘটনা কিন্তু আমরা এই 2025 সালে কিন্তু দেখতে পাবো। এবং মেষ রাশির ক্ষেত্রে বলে থাকবো, যাদের জন্মছকে শনি মহারাজ দ্বাদশে রয়েছে বা শনি মহারাজ ষষ্ঠ অষ্টম দ্বাদশে রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো ভেরি কেয়ারফুল। কারণ আপনাদের এই সময় থেকে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হবে। অর্থাৎ 29শে মার্চের পর একটা ডিপ্রেশন, হতাশা চলে আসবে, কর্মক্ষেত্রে বাধা চলে আসবে, অ্যাংজাইটি, টেনশন কিন্তু বাড়তে থাকবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো ভেরি কেয়ারফুল, কারণ ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই ফেব্রুয়ারি মার্চে কিন্তু হবে। নিটের পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, বোর্ডসের পরীক্ষা, কিন্তু তার রেজাল্ট কিন্তু মে মাসে গিয়ে বেরোবে। যার ফলে আমি বলে থাকবো, মেষ রাশির জাতক জাতিকাদের যে চন্দ্র যদি জন্মছকে রাহু যুক্ত থাকে, কেতু যুক্ত থাকে, শনি যুক্ত থাকে, তাহলে কিন্তু বন্ধুরা খুব কেয়ারফুল হতে হবে। কারণ এই বছরটাই কিন্তু আমাদের মঙ্গলের বছর। 2025 মানে হচ্ছে মঙ্গলের বছর। আর এই মঙ্গল যেহেতু দেখা যাবে জলরাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবে, তার ফলে কিন্তু দেখা যাবে বছরের শুরুতেই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় অমনোযোগিতা এবং ভুল পথে একটু পরিচালিত হওয়া, পাপ, ডিস্কো, টিকটক করা, এইগুলোর প্রতি আগ্রহ কিন্তু বেড়ে যাবে। সেদিক থেকে বন্ধুদের বলবো,
যে মা বাবাদেরও বলবো যে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে কিন্তু এই সময়টা খেয়াল রাখতে হবে। কারণটা হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদের এখনো পর্যন্ত দ্বিতীয় ভাবে রয়েছে, অর্থাৎ যারা ব্যবসা করছেন, অর্থের চেষ্টা করছেন বা অর্থ প্রাপ্তির জন্য মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। এপ্রিলের পর, বিশেষত মে মাসের 14 তারিখের পর জুপিটার ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয় ভাবে কিন্তু চলে যাবে, অর্থাৎ আপনার দ্বিতীয় ভাব ত্যাগ করে কিন্তু তৃতীয় ভাবে চলে যাবে। সেই সময় কিন্তু ভালো ভালো কানেকশন আসবে, কিন্তু অর্থর কোথাও ইনভেস্টমেন্ট করার সময় বারবার কিন্তু চিন্তা করে নেবেন, কারণ আপনার একাদশপতি দ্বাদশে, দ্বাদশপতি তৃতীয়ায় কিন্তু চলে যাবে। এবং যাদের 2024-এও অনেক চেষ্টা করেছেন, বিয়ে কিছুতে হয়নি, তাদেরকে বলবো একদম এপ্রিল মাস পর্যন্ত, বিশেষত বাংলার বৈশাখ মাস পর্যন্ত বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের খুবই শুভ থাকবে। আবারও কিন্তু সেপ্টেম্বরের পর থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত টাইমটা আপনাদের বিয়ের যোগ কিন্তু থাকবে। কাজেই এই সময় আপনার সপ্তমপতির অবস্থান কি, সেখানে পাপগ্রহের দৃষ্টি আছে কিনা, আপনার নবাংশ চক্রে সপ্তমের লর্ড কোথায় অবস্থান করছে, এগুলো বিশেষভাবে কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। আর প্রয়োজন রয়েছে 2025-এ আপনার কোন দশা দিয়ে আপনি পাস করছেন। আপনার যদি যেটা আপনি চাইছেন, ধরুন আপনি ব্যবসা চাইছেন কিন্তু আপনার ষষ্ঠপতির দশা চলছে, তাহলে কি হবে? ব্যবসায় লোকসান হয়ে যাবে। যদি আপনার বিয়েটা প্রয়োজন রয়েছে 2025-এ, কিন্তু দেখা যাচ্ছে আপনার দ্বাদশপতির দশা চলছে, ষষ্ঠপতির দশা চলছে, তাহলে কিন্তু বিয়ের জায়গাটা আপনার দেখাশোনা হবে, সবকিছু হবে, কিন্তু আলটিমেট গিয়ে বিয়েটা ভেস্তে যাবে। সেই জায়গাগুলো যাতে না আসে, বা যারা স্টুডেন্ট রয়েছেন পরীক্ষা দিতে চলেছেন, মেন বিশেষত 12 পর্যন্ত পড়াশুনো, আমরা কিন্তু জোডিয়াকের চন্দ্রকে দেখি এবং তার পাশাপাশি কিন্তু আমরা ছকের কিন্তু চতুর্থ ভাবকে দেখে থাকি। যদি দেখা যায় অষ্টমপতির দশা চলছে, তৃতীয়পতির দশা চলছে, দ্বাদশপতির দশা চলছে, তাহলে কিন্তু স্টুডেন্টদের আপনি 6টা 8টা টিচার দিন, কিন্তু আলটিমেট গিয়ে কিন্তু মনোমতো রেজাল্ট কিন্তু আসবে না। অর্থাৎ আপনি আপনার সন্তানকে যে পার্সেন্টেজ চাইছেন সেই পার্সেন্টেজ কিন্তু কিছুতেই আপনারা পাবেন না। কাজেই সময় থাকতে কিন্তু বছরের শুরুর সময় থেকে জ্যোতিষ কাউন্সিলিং নিয়ে যদি এগোতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা, সেটা আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু লাভবান হবেন। এবছর কিন্তু মে মাসের পর থেকে আপনাদের পঞ্চম ভাবের ওপরে থাকবে কিন্তু কেতু, আর একাদশ ভাবে কিন্তু থাকবে হচ্ছে রাহু। যারা আইটি বা বিভিন্ন ভালো দিকে, বিশেষত মডার্ন কোনো টেকনোলজি নিয়ে কাজ করতে চাইছেন, কারণ আমরা দেখেছি 2007-এ রাহুর কেতুর প্লেসমেন্ট ছিল সিংহ রাশিতে এবং কুম্ভ রাশিতে ছিল রাহুর অবস্থান। 2007 সালে অ্যাপেলের ফোন কিন্তু লঞ্চ করেছিল, এবং তার সাথে সাথে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটি সেটা হচ্ছে ইউটিউবও কিন্তু লঞ্চ করেছিল 2007 সালে। কাজে রাহু এটা যে ন্যাচারাল জোডিয়াকের একাদশ ভাবে আসছে, আর 18ই মে থেকে 1.5 বছর কিন্তু সে সেখানে থাকবে। এই সময়টা নতুন কোনো প্রযুক্তি, অর্থাৎ যেমন পডকাস্ট আসছে, আরো নতুন কোনো কিন্তু আবির্ভাব হবে কিন্তু এই সময় আমরা দেখতে পাবো। এবং নতুন নতুন অ্যাপস, নতুন নতুন টেকনোলজি, যেরকম আমরা জ্যাপটা দেখছি, যেমন আমরা ব্লিঙ্কিটস দেখছি, আরো বেশি গতিশীলতাময় কোনো অ্যাপস কিন্তু এই বছর একটা জনপ্রিয়তা লাভ করে নেবে। কাজেই মঙ্গলের বছর, মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ। মেষ রাশির জাতক জাতিকারা মঙ্গল হচ্ছে মেন প্ল্যানেট। আপনাদের অবশ্যই জিম করতে হবে, অবশ্যই যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে। আপনি যত এনার্জিকে কাজে লাগাবেন, আপনার জীবনের সমস্ত বাধাগুলো দূর হয়ে যাবে এবং আপনার কর্মে কিন্তু সাফল্য লাভ করতে পারছেন। যাদের কিন্তু বহুদিন ধরে ব্যবসা বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো গোল্ড বা গোল্ডের কোনো বন্ড
বা ব্যাংকিং সেক্টর, এইগুলো কিন্তু আপনাদের জন্য এবছরে লাভবান হওয়ার কিন্তু দিক রয়েছে। তাছাড়াও আপনাদের কিন্তু যারা কনস্ট্রাকশনে রয়েছেন, যারা অ্যাভিয়েশনের সাথে রয়েছেন, যারা মার্কেটিং এর সাথে রয়েছেন, যারা নেটওয়ার্কিং এর সাথে রয়েছেন, তাদের জন্য এই বছরটা কিন্তু একটা দারুণ বছর হিসেবে কিন্তু পরিগণিত হয়ে থাকবে। তাছাড়াও আমরা কিন্তু দেখতে পাবো মেষের জাতক জাতিকারা কোনো কোনো ক্ষেত্রে ইমোশনাল হয়ে কোথাও কিন্তু সাইন করতে যাবেন না, কারণ সেক্ষেত্রে কিন্তু এই বছরটা আপনাকে কিছু প্রবলেমের দিকে কিন্তু নিয়ে যেতে পারে। সে দিক থেকে বলবো বিশেষ সতর্কতা থাকবেন। মেষ রাশির যে সকল জাতক জাতিকারা পিএইচডি করছেন বা ডক্টরেট করছেন বা অ্যাব্রড যেতে চাইছেন, তাদের কিন্তু মার্চ মাসের পর থেকে কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে। বিদেশে কর্মের জন্য যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলে থাকবো, আপনাদেরও কিন্তু 2025-এ 29শে মার্চের পর কর্মসূত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু আছে। কাজেই মেষ রাশির জাতক জাতিকারা 2025-এর অন্তত 60% পজিটিভ এবং 40% নেগেটিভ যোগ কিন্তু থাকছে। কিন্তু এই নেগেটিভ যোগটাকে আমাদের কিন্তু পজিটিভ তৈরি করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা হসপিটাল ঘর করতে হতে পারে, তার জন্য কিছু অর্থ ব্যয় আপনার বছরের বিশেষত জুলাই আগস্ট মাসে আপনাদের ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা বা ডিস্টার্ব লাইফের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। শত্রুরা আপনাকে যতই কিন্তু ডাউন করতে চায়, এই বছর কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনারই বছর। কাজেই এই বছরে আপনাকে এতটাই পজিটিভ থাকতে হবে এবং এনার্জি নিয়ে চলতে হবে। সমস্ত কাজকে আপনাকে মনে করতে হবে যে আমি এটা কমপ্লিট করেই ছাড়বো। এই পজিটিভ ভাবনা অলওয়েজ আপনার মধ্যে কিন্তু রাখতে হবে, তাহলে দেখবেন আপনার যতই বাধা দিক, যতই যা কিছু করুক, আপনি কিন্তু গতিশীলতার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। আজকে বিশেষভাবে আপনাদের বলে রাখবো, এই বছরে আপনারা যদি পাকা পেঁপে এবং বেদানা প্রচুর পরিমাণে খেতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ হয়ে থাকবে। 2025-এ আপনাদের ক্ষেত্রে ভ্রমণেরও কিন্তু যোগ রয়েছে। বিশেষত আপনাদের অক্টোবর থেকে নভেম্বর এই সময়টা প্রবল ভ্রমণে কিন্তু যোগ থাকছে। এবং যারা ভাবছিলেন আমাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে না, তাদেরকে বলবো বছরের শুরু থেকেই কোনো ফিক্সড ডিপোজিট বা কোনো বন্ড বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে শুরু করে দিন, সেটা আপনাদের জন্য পজিটিভ হয়ে থাকবে। এবছর বাড়ির পূর্ব দিকটা ভীষণ ক্লিন রাখুন, ছোট ছোট ইয়েলো কালারের গাছ সেখানে পুঁতে দিন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। মেন দরজার সামনে হনুমানজির ছবি অবশ্যই রাখবেন, সেটা আপনাকে সমস্ত বাধা বিপত্তির থেকে রক্ষা করবে। এবং এবছরে 9, 18, 27 এই সংখ্যাগুলোতে আপনারা যদি আপনাদের জীবনের যে কোনো ভাইটাল কাজ করতে পারেন, ধরুন কোনো রেজিস্ট্রি করলেন, কোথাও কিছু এগ্রিমেন্ট করলেন, বিয়ের দেখাশোনা ফাইনাল করলেন, সেটা কিন্তু আপনাদের 9-এর ভাইব্রেশন বা 3-এর ভাইব্রেশনে যদি করতে পারেন, 3, 12, 21 সেটাও কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবছরের বেস্ট কালার আপনাদের জন্য হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার। এই দুটো কালার যদি আপনারা ব্যবহার করেন বেশি, সেটা আপনাদের জন্য ভীষণভাবে উপকার দিয়ে থাকবে। এবং আপনারা বছরের শুরুতেই 9টা হনুমানজির মন্দিরে 9টা ম্যাচেস অর্থাৎ দেশলাইয়ের বাক্স, দেশলাই কিনে নিয়ে 9টা মন্দিরে গিয়ে কিন্তু আপনারা দিয়ে আসবেন। 9টা মঙ্গলবারও দিতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা মঙ্গলবার এক একটা মন্দিরে, হনুমান মন্দিরে গিয়ে আপনারা দিয়ে আসুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং একটি জটাধারী নারকেল বছরের শুরুতেই আপনাকে কি করতে হবে, লাল কাপড়ে বা লাল ডোর দিয়ে বেঁধে নিয়ে মনের কামনা করে তারাপীঠে গিয়ে তারা মা মন্দির প্রদক্ষিণ করে, এবং যখন ঘন্টা বাজাবেন সেই ঘন্টার নিচে অন্তত আপনি 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকবেন এবং যে কামনা নিয়ে আপনারা করবেন, দেখবেন সেই কামনা কিন্তু আপনার পুরো হয়ে যাবে। মায়ের পায়ে ছুঁয়ে সেই নারকেলটি আপনার ক্যাশ বক্সে রাখতে পারেন,
আপনার ব্যবসা স্থলে রাখতে পারেন, আপনার দোকানে রাখতে পারেন, দেখবেন আপনার উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। কাজেই সময় থাকতে এই জিনিসগুলো অবশ্যই কিন্তু করে নেবেন 2025-এর একদম শুরুতে। তাহলে কি হবে, সারাটা বছর কিন্তু আপনারা ভালো থাকবেন। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন প্রতি মঙ্গলবার দিন, এবং অন্তত 108টি বা 9টি কম করে হনুমান চালিসা আপনারা কিন্তু বিভিন্ন মানুষকে অবশ্যই গিফট করে দেবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং বাড়ির পূর্ব দিকটায় অবশ্যই ইয়েলো ফ্লাওয়ার লাগাবেন, ইয়েলো কালার সূর্যমুখী ফুল লাগাতে পারেন, গাঁদা ফুল লাগাতে পারেন, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি কেরিয়ার এবং অর্থনৈতিক গ্রোথ দিয়ে থাকবে। কাজেই মেষ রাশি যদি দেখেন জন্ম ছকের কোনো প্রবলেম এসে গেছে, তাহলে কিন্তু সেটা আপনাকে অবশ্যই কিন্তু প্রতিকার প্রতিবিধান 2025-এর শুরুতেই করে নিতে হবে। এবং যারা চাইছেন আমার কনসালটেন্সি নিতে, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দেবেন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। হ্যাপি নিউ ইয়ার। আমার নাম চৈতালি দত্ত, আমি খড়দা থেকে এসেছি। আমি দিদির কাছে হাতিবাগান চেম্বারে দেখাই। আমি 6 মাস ধরে দেখাচ্ছি, দিদির কাছে প্রতিকার করিয়েছি। আমার সন্তানের পড়াশোনা নিয়ে খুব ডিস্টার্ব ছিল, আমারও নিজের ব্যবসার দিক দিয়ে সমস্যা ছিল, হাজবেন্ডেরও ব্যবসার দিক দিয়ে সমস্যা ছিল। দিদি প্রতিকার করে দিয়েছেন, খুব সুন্দরভাবে আমি ফল পেয়েছি। এখন যা যা সমস্যা হয় দিদির কাছে অনবরত আসি, দিদি খুব ভালোভাবে বুঝিয়ে দেন, বলে দেন এইভাবে এই করো, ওইভাবে ওই করো। আমরা খুব উপকৃত হয়েছি। আপনারা যারা সমস্যায় আছেন আপনারাও আসুন, আপনারাও খুব ভালোভাবে উপকৃত হবেন। আমি প্রায় তারাপীঠ মহাশ্মশানে যাই, দিদি ওখানে খুব ভালোভাবে পুজো করেন এবং আমাদের খুব ভালোভাবে গাইডনেস করেন ওখানে। আপনারা আসবেন দিদির কাছে, আশা করি আপনারা খুব ভালোভাবে উপকৃত হবেন।